আজকে আমরা এখানে এসে জনতার মাঝে খুবই উৎসব মুখর পরিবেশ দেখতে পেয়েছি। আমরা দেখতে পেয়েছি আপনারা একটা খাবারের আয়োজন করেছেন। এই সম্পর্কে আপনারা যদি বলতেন আজকের আয়োজন সম্পর্কে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের এই স্বাধীনতার দিবস পুনরায় আমরা পেয়েছি। বাংলাদেশ স্বাধীন করেছি আমরা ছাত্র জনতার উদ্যোগে। আমরা আজকে মেঘনা বাজার, চরবাসানিয়া, ভঙ্গারচর সম্মিলিত একটা খিচুড়ির আয়োজন করা হয়েছে আমাদের এখানে খাওয়ার পাইকারচর ইউনিয়নের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে। আমরা শান্তিপূর্ণভাবে আমরা এখানে সবাই আমাদের বিএনপির যেই নেতৃবৃন্দ আছেন, নুর ইসলাম সাহেব, দেলোয়ার সাহেব, জয়নাল ভাই, তারপরে আক্তার ভাই, মতিউর রহমান, তারপরে সুন্দর আলী, তারপরে মুবারক, ঈসা, মুশারফ, তারপরে আপনার জাহাঙ্গীর আলম দেলোয়ার বলছি। হ্যাঁ, সবাই আমরা সম্মিলিতভাবে আমরা এই ইউনিয়নটাকে ভবিষ্যতে আমাদের এই দল সুশৃঙ্খল দল। আমরা ভবিষ্যতে আমাদের এই যে নির্বাচন হবে 3 মাস বা 6 মাস পরে, এই নির্বাচনের পরে আমরা যখন আমাদের দল এখানে ক্ষমতায় যাবে, আমরা এই ইউনিয়নটাকে মডেল ইউনিয়ন হিসাবে আমরা পরিণত করব। এখানে দুর্নীতিমুক্ত ইউনিয়ন, পাইকারচর ইউনিয়ন করব আমরা এই আবদ্ধ আমরা সবাই। আমাদের এখানে যারা আছে নেতাকর্মী এবং আমাদের কর্মী সমর্থককারী সবার উদ্দেশ্যে আমি আরেকটি কথা বলতে চাই। আপনারা দয়া করে কোনো ভাঙচুর, কোনো অসামাজিক কাজে লিপ্ত হবেন না। কে আওয়ামী লীগ করছে, কে কি করছে, কে কি বলছে, এদিকে কোনো লক্ষ্য করবেন না। এরাও মানুষ, এরাও আমাদের ভাই বেরাদার, এরা আমাদের এলাকার মানুষ। এরা ভুল করছে, আমরাও যদি এরকম ভুলটা করি তাইলে আমরা তাদের মতোই হয়ে গেলাম। আমাদের সামনের দিনগুলি আচরণ ভালো দিয়ে, যারা এখন আগের দিনে অত্যাচার অন্যায় করছে, তারা যেন আমাদের এই আচরণে আমাদের পক্ষে চলে আসে, এই আশা আমি রাখি। এবং বিএনপির আশ্রমে যে আমরা নগদ 6 তারিখ দুষ্কৃতিকারী এবং আওয়ামী লীগের এক ছেলে সংঘবদ্ধভাবে এই আমাদের মোহিনী সাধুর আশ্রম থেকে, রামসাধুর আশ্রম থেকে টাকা নিয়ে গেছিল 48,000, 2 কোটি টাকা চাঁদা দাবি করছিল। হ্যাঁ, আমরা নগদে ওই দিনে আমরা ওই টাকা রিফান্ড করাইছি এবং ফেরত পেয়েছি। বিএনপির নেতা কর্মীদের সর্বাত্মক চেষ্টায় আমরা এটা করে দিচ্ছি। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা ভবিষ্যতে যেন আমরা আমাদের এই ইউনিয়নটাকে সুশৃঙ্খলভাবে মডেল ইউনিয়ন বানাতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমরা জানতে চাইবো যে আজকের যে আয়োজন, এই আয়োজন সম্পর্কে আপনাদের হাইকমান্ড থেকে কোনো নির্দেশনা আছে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। কারা আয়োজন করেছিল আজকের এই আয়োজন? এটা হলো পাইকারচর ইউনিয়ন বিএনপি সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে। এখন বিশেষ করে আমাদের এখানে মোহাম্মদ রাসেল, সে হলো যুবদল কর্মী, বিএনপি করে। উদ্যোগ নিয়ে মোটামুটি সুন্দরভাবে একটা প্রোগ্রাম করতে সব বিএনপি নেতৃবৃন্দ সঙ্গে নিয়ে। এখন আমাদের উদ্দেশ্যে একটা জিনিস হলো, আজকের যে প্রোগ্রাম, এটা হাইকমান্ড থেকে একটাই নির্দেশ আছে, যেটা হলো কোনো ভাঙচুর করা যাবে না, কারো বাড়িতে কোনো আঘাত করা যাবে না। দলমত নির্বিশেষে বিএনপির যারা আমরা কর্মী আছি, এটা প্রত্যেকের বাড়ি আমাদের পাহারা দেওয়ার জন্য নির্দেশ। হিন্দুদের গির্জা, মসজিদ যা কিছু আছে সব কিছু আমাদের পাহারা দেওয়ার জন্য আমাদের নির্দেশ। এবং সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে, দয়া করে দলীয় নির্দেশ পাই না, এই আন্দোলন হলে মেহনতি মানুষের, ছাত্রদের, গরিব মানুষের আন্দোলনের কাছে আজকে এই অবস্থা। আজকে শেখ হাসিনা প্রথম শুধু খালি গরিব মানুষ, সাধারণ মানুষের কারণে আর ছাত্রদের কারণে। আমরা এটাকে কেউ নিজের মনে করে কেউ কারো আক্রমণটা না করি। আর আমরা একটা কথা বলতে চাই, আজকে রাত্রে আমরা শুনবো ইনশাল্লাহ বৈশা আমরা ইউনিয়নের যত মাল আমরা যদি কেউ লুট করে নিয়ে থাকে, প্রত্যেকের মাল ফেরত দেওয়ার জন্য আমরা 24 ঘন্টা আলটিমেটাম দেবো। যদি মাল ফেরত না দেয়, এই বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব, পরে আইনগত ব্যবস্থা নেব।
যারা ইউনিয়নে আমাদের নাম ভাঙে, যে লোকে কোনো চাঁদাবাজি করে, আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাই, যদি কোনো লোক টেলিফোনের মাধ্যমে সরাসরি কারোর থেকে চাঁদা দাবি করে, তাহলে আমাদের নাম দিয়ে, আমাদের মোবাইল নাম্বার থেকে, ফেসবুকে দিয়ে তুমি ফোন দিব, জানাইবো কত টাকা নিছে, সম্পূর্ণ টাকা ফাইকার বিএনপির পক্ষ থেকে যে কোনোভাবে আমরা ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। যত বড় সন্ত্রাসী হোক। আর সবার কাছে একটা অনুরোধ, কোনো লোক যারা আওয়ামী লীগ করেন, তারা যে কোনো দল করেন, কাউকে 10টা টাকা দিবেন না, প্রয়োজনে আমাদেরকে ফোন দিবেন যদি কেউ টাকা দাবি করে। এবং আপনারা ফেসবুকে নাম্বার দেওয়া হবে, নাম্বার অনুসারে সবার সাথে যোগাযোগ করবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই মিলেমিশে দল মঞ্চে একসাথে সবাই চলবেন ইনশাল্লাহ। সবাইকে